আমার ভাইয়েরা, যখন কবরে জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, তখন ডাকবে বলবেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকেন, আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন। যদি ইসলামের ভিতরে না থাকেন, প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। নাম্বার 2। নাম্বার 3, যখন ডাক দিয়ে বলবেন মান হাযার রাজুল, দেখো তো এই ছবিটা চিনো নাকি? ও যুবক, তুমি শুনো, ওই ছবিটায় একজন ছবির থাকবে, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিটা যখন দেখানো হবে, যখন দেখেই তুমি বুঝতে পারবা এই ছবিটা কার। কিন্তু আমরা তো নবীকে দেখি নাই। ওই নবীর আদর্শ, ওই নবীর হাদিস যদি আমরা মানতে পারি, তাহলে আমলে ওই ওই ছবিটাকে দেখায় বলবে উনি আমাদের নবী, ঠিক না? ও যুবক, তুমি এই মুহূর্তে শোনো, তোমার শরীরে একটা গেঞ্জি পরেছো, বাংলাদেশের মুসলমান হয়ে ওই যে খেলোয়াড়ের একটা গেঞ্জি পরেছো, ওই গেঞ্জিটা হয়তো মারা গেলে তোমাকে ওই গেঞ্জি পরাইয়া দেবে না, সাদা কাপড়ের কাপড় পরে তোমাকে কবরে দিবে। কিন্তু গেঞ্জিটা পরিবর্তন করা সম্ভব, কিন্তু তোমার চুলের কাটিং দিয়েছো, এদিক দিয়ে ফাটা, এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে বাটি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তুমি যার অনুসরণ করেছো তিনি হলেন মেছি, যার অনুসরণ করেছো তিনি হলেন কাকা, যার অনুসরণ করেছো তিনি হলেন নাইমুর। ওই যে নায়ক নায়িকার তুমি এরকম করে কাটিং করে দিয়েছো চুলটাকে, যখন মারা যাবে বন্ধু, ওই অবস্থাতেই তোমাকে কবরে রাখা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, তুমি এই কাটিংটা কোথা থেকে দিয়েছো? তুমি তো বাংলাদেশের মুসলমান নামে পরিচিত, তুমি কেন কোরআনের দুশমন আর্জেন্টিনা, কোরআনের দুশমন হলো ব্রাজিল, কোরআনের দুশমন নবীর দুশমন হলো আর্জেন্টিনা ব্রাজিল, নবীর দুশমন, তুমি মুসলমান হয়ে কেন তাদের সাপোর্ট নিয়ে তাদের মতন চুল কাটলা? আজকে নবীর ছবিটা দেখানো হবে। ও যুবক, রাত্রি জেগে জেগে খেলা দেখতে পারো, রাত্রি জেগে জেগে কোরআন শুনতে পারো না। ওরে আমার যুবক ভাই, ও যুবতী বোন, তুমি শুনো, বিদুর্মীদের খেলা দেখে দেখে সময় নষ্ট করে দাও, আল্লাহর কোরআন শোনার জন্য সময় হয় না। কবরের জগতে কি জবাব দিবা একটু শোনো। যে কোরআন পড়ে না সে তো শয়তানের নানা, যে নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসো কবরে তোমায় মজা দেখাবো, একবার আসো কবরে তোমায় মজা দেখাবো। তাহলে আমাদের আদর্শ মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একজন ব্যক্তির আদর্শ হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তুমি আর কিভাবে বুঝবা? চুলটাও কাটতে হবে নবীর সুন্নাত অনুযায়ী, কথা বলেন ঠিক কিনা? পোশাকটাও পরতে হবে নবীর সুন্নাত অনুযায়ী, তোমার চলাফেরাও করতে হবে নবীর সুন্নাত অনুযায়ী, কথা বলেন ঠিক কিনা? আমি তোমাকে বুঝিয়ে দিলাম, হয়তো বা পরনের কাপড়টা তোমাকে চেঞ্জ করে, পরিবর্তন করে তোমাকে কাপড়ের কাপড় পরিয়ে দিবে, কিন্তু মাথা চেঞ্জ করতে পারবে না। তখন কি জবাব দিবা? ও যুবক, তুমি আমার ভাই, আর কোনদিন সুন্নতি চাটনি ছাড়া, সুন্নতি চুল ছাড়া অন্য কোন চুল কাটিং করো না, কারণ ওই যে আর্জেন্টিনার দেশটা হলো কোরআনের দুশমন, কথা বলেন ঠিক কিনা? যার কাছে কোরআন নাজিল হয়েছে নবীর দুশমন, ওপেন আযান দিতে দেয় না, নামাজ আদায় করতে দেয় না, তাদের সাপোর্ট কেমনে করা হলো? আমি তাদের কোনো মানের হানি করি নাই। আমার ছেলে ফেলে তাদের ভক্ত হবে কেন? আমার ছেলে ফেলে নবীর ভক্ত হবে, কথা বলেন ঠিক কিনা?
আমরা মুসলমান, আমরা কেন তাদের সাদৃশ্য হব? এইবার শুনুন, কবরের জগতে যখন তিনটা প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব যদি দিতে পারো তখন ডাক দিয়ে বলবেন এই প্রশ্নগুলি কোথা থেকে শিখেছো। পুরুষদেরকেও বলবে, নারীদেরকেও বলবে, পুরুষদেরকেও বলবে। ও আমার নারী বোনেরা, তোমরা শোনো, বাংলাদেশের মুসলমান 95% উপরে মুসলমান। বাংলাদেশের মহিলারা অধিকাংশ আছে বাংলাদেশের মানুষদেরকে ভালোবাসে না, ভারতের সিরিয়াল ছাড়া বাঁচতে পারে না। একটু বসুন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ধৈর্য সহকারে একটু শুনুন। ওই কবরের জগতে যখন জিজ্ঞাসা করা হবে এগুলি কোথা থেকে শিখেছো, তখন বলবে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, আমরা আল্লাহর কিতাব আল্লাহর নবীর হাদিস থেকে শুনেছি, আজকে সেই আমল করেছি, আমলেই জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। যদি এই কবরের জগতে যদি প্রশ্নের জবাব জবাব যদি দাও, যদি জবাবটা না দিতে পারো বন্ধু, ও আমার ভাইরা, ও আমার বোনেরা, ওই কবরের জগতে একজন ফেরেশতা চলে আসবে, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানেও শুনে না। ওই ফেরেশতা এসে যখন হামুকারি মারবে, ওই ফেরেশতা যখন এসে যখন হাতুড়ি মারবে, যখন মাথার মধ্যে মারবে, তখন ওই ব্যক্তি বলবে পিঠে মারো, তখন ওই ব্যক্তি কানেও শুনে না, চোখেও। 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে। এরকম করেও ভাই কবরের জগতে শাস্তি দিতে থাকবে যদি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারি। এই জন্য আল্লাহ নবী ডাকতে বলেছেন, তোমার ভাইকে মাটি দিয়ে যাও, যাওয়ার সময় দোয়া করে যাও তোমার ভাইকে যেন আল্লাহ প্রশ্নের জবাব সহজ করে দেয়। একদিন তো আমাদের জীবনে সব গুণাগুলি দিনগুলি শেষ হয়ে যাবে, কথা বল ঠিক কিনা? গুনা দিন ফুরিয়ে যাবে, ও তোমার গুনা দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কাহারে দিবা জোরে ধমক, কাহারে দিবা জোরে ধমক, কার মাথায় বাংলাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো তোমায়, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন ফুরিয়ে যাবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কি খারাপ লাগে? খারাপ লাগে?
ওই কবরে আমাদের সবাইকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কবরটা যত বড় কঠিন, কত ভয়ানক কঠিন, ও আমার ভাইয়ারা, কিয়ামতের মাঠটা আরো বড় কঠিন। আমি আপনাদেরকে কোরআন থেকে যদি শোনাই, একটু পরে আমি আপনাদেরকে হাসর থেকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। ও আমার ভাইয়ারা, একটু ধৈর্য ধরে করে শুনুন আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এমন একটা অবস্থান করবেন, এমন একটা বিপদ মুহূর্ত চলে আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা ডাকতে বললেন, কিয়ামতের মাঠে তোমার বিপদের মুহূর্তে মায়ের কাছে দৌড়ে চলে যাবে, বাবার কাছে যখন দৌড়ে চলে যাবে, বাবা গো আমাকে একটু সহযোগিতা করো, ও মা আমাকে একটু সহযোগিতা করো, আমাকে একটু নেকি দাও। বাবা ডাক দিয়ে বলবেন, তুমি আমার সন্তান না। মা ডাক দিয়ে বলবেন, তুমি আমার সন্তান না। এত বিপদের মুহূর্তে স্ত্রীও কোনো কাজে আসবে না, ভাই বন্ধু কোনো কাজে আসবে না। কিয়ামতের মাঠে সবাই এক বাক্যে আদমের কাছে চলে যাবে। আদম ডাক দিয়ে বলবেন, আমি তোমাদের জন্য আজকে কোনো উপকার করতে পারবো না, কেননা আমি জান্নাতের ভিতরে আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম, এটার জন্য আজকে আমাকে আল্লাহ পাকড়াও করতে পারে। আমি আজকে কারোর জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমরা নূহের কাছে চলে যাও। নূহ ডাক দিয়ে বলবেন, পারবো না। ইদ্রিসের কাছে চলে যাও, মুসার কাছে চলে যাও, ইব্রাহিমের কাছে চলে যাও। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই কেঁদে কেঁদে বলবেন, না না, আমি আজকে তোমাদের জন্য কোনো সুপারিশ আল্লাহর দরবারে করতে পারবো না। তবে আমরাও যদি তোমাদেরকে কোন উপকার করতে নাও পারি, পরামর্শ দিতে পারি। সুবহানাল্লাহ বলে, পরামর্শ দিতে পারি। ওই পরামর্শটা কি? ডাক দিয়ে বললেন, আজকের দিনে, আজকের ময়দানে একজন ব্যক্তি শুধু আল্লাহর সামনে কথা বলতে পারবে। দুনিয়ার জমিনে পড়ে যার বাবা দেখে নাই, মামিনার ছেলে, আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, যার কাছে কোরআনুল কারীম নাযিল হয়েছে, ওই এতিম নবী আজকে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলার পারমিশন পাবে। ও মা ভাই বন্ধুগণ মায়েরা, এইবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, কিয়ামতের মাঠে মুসিবতের দিন, বাবা মা যেদিন তোমাদেরকে ভুলে যাবে, বন্ধুগণ যারা ভুলে যাবে, নবী তোমাদেরকে ভুলবে না, নবী তোমাদের জন্য কেঁদে কেঁদে সাজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে যে বলো, আজকে আপনি কেন কাঁদছেন, আপনার মাথা উঠান, আজকে আপনার মাথা উঠান, আজকে তো আপনার খুশির দিন, আজকে আপনার আনন্দের দিন। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা জান্নাতের দরজার চাবি আমি আল্লাহ আপনাকেই দিয়েছি। নবী গো, আপনি মাথা উঠান, আপনার তো আজকে খুশির আনন্দের দিন। আমি আপনাকে চাবি দিলাম, আপনি জান্নাতের তালা খুলবেন। আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে, কেউ যেতে পারবে না। ও বন্ধুগণ, আল্লাহর নবী কত সুন্দর করে বলেছেন, ওগো আল্লাহ আমি কাঁদি, আমি কাঁদি। কেন কাঁদেন বলুন? আপনি তো অনেক কেঁদেছেন তাইফের ময়দানে, আপনি তো কেঁদেছেন উহুদের ময়দানে, আপনি তো কেঁদেছেন খন্দকের যুদ্ধে, আপনি উহুদের ময়দানে রক্ত ঝরেছেন, তাইফের ময়দানে রক্ত ঝরেছেন। আজকে আপনার কান্নার দিন না, আজকে আপনার খুশির দিন। কেন কাঁদছেন বলো? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আল্লাহ আমি এত বড় স্বার্থপর নেতা না, আমি এত বড় স্বার্থপর কোন নেতাও না, এমন কোন পয়গম্বর না যে আমি আমার কর্মীদেরকে রাইখা দেশ পালাইয়া যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আমি এমন কোন নেতা না যে আমার উম্মতকে রেখে আমি
জান্নাতে যাবে। নবী গো এরকম করে যখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি শুধু জান্নাতে যাব না 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 না, আমি অতটুকুই বলি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার উম্মতের কি গতি করবা। এটা পালাই না নবী না, কথা বলো ঠিক কিনা? জীবন দিবে, তুমি জান দিবে, তামুদের ময়দান থেকে পালায় নাই, কথা বলো ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা শোনো, তাইফের ময়দানে যখন নবীকে পিছন দিক থেকে মারলো, রক্তগুলি ছিলছিল করে পড়তে শুরু করলো, তবু আল্লাহর নবী কোনো দৌড় দেয় নাই, আল্লাহর নবী পালাই নাই। আল্লাহর নবীকে রক্তাক্ত করে আল্লাহর নবী রক্তের সাথে মিশে গিয়ে বেহুশ হয়ে পড়েছিলেন। ওই সময়ে দুঃখের সময়ের সাথী ছিল আল্লাহর নবীর স্ত্রী, তার নাম হলো খাদিজা। সুবহানাল্লাহ। যুবক ভাইরা বসে বড়, তোমাদের জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? কত বাজে ভাই? 12টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা থাকবেন না? 12টা পার হয়ে গেছে যে, হ্যাঁ? আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। কিছুক্ষণ পরে আমরা মা বোনদের জন্য কিছু স্পেশাল ওয়াজ করব, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছিলাম, ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী আপনি আজকে কাঁদবেন না, যত কাঁদা তো আপনি দুনিয়াতেই কেঁদেছেন, কথা বলেন ঠিক কিনা? যত রক্ত ঝরানোর কথা সব আপনি দুনিয়াতেই ঝরেছেন, আজকে আপনি কি চান মাথাটা উঠান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাবু আজকে আমার উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। সম্মানিত ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একেবারে কনিষ্ঠ, একেবারে অল্প বয়সের, শেষ বয়সের একটা স্ত্রী ছিল, যে স্ত্রীর নাম হলো আয়েশা। নাম কি? আয়েশা। আয়েশাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কিয়ামতের মাঠে মুসিবতের দিন আল্লাহ আমাকে এই পারমিশন দিবে, আপনার উম্মতদেরকে বেঁচে বেঁচে আপনি জান্নাতে নিয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ডাক দিয়ে বললেন, ও নবীজি কিয়ামতের মাঠে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে প্রেরণ করবেন, সকল মানুষ উপস্থিত থাকবে, সেখান থেকে আপনার উম্মতদেরকে বেঁচে বেঁচে জান্নাতে নিবেন কেমনে? প্রশ্নটা জটিল না? কি বলেন? এতগুলি মানুষের মধ্যে নিজের আপন জনকেও খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ টুঙ্গি ইস্তিমায় হারিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই যে হজের মধ্যে হারিয়ে যায়, কত জ্যাম করে যায়, হারিয়ে যায়। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো এত মানুষের ভিড়ে আপনার উম্মতগুলি আপনি খুঁজে বের করবেন কেমনে? আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে তুমি শোনো, 100 গোড়া যদি সামনে থাকে, ওই গোড়া প্রত্যেকটা গোড়ার মাথা যদি লাল হয়, একটা গোড়ার কপালে যদি চিহ্ন থাকে সাদা, তাহলে বলো একটা গোড়া সহজেই পাওয়া যাবে কিনা? কয় অনায়াসে পাওয়া যাবে। সবার মাথায় যদি খালি থাকে, একজন মাথায় যদি টুপি থাকে, তাহলে টুপিওয়ালা খুঁজে পাওয়া যাবে না? কষ্ট হবে? সবাই বলেন কষ্ট হবে। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা এইবার শোনো, কিয়ামতের মাঠে মুসিবতের দিন আমার উম্মতগুলি কেমনে কেমনে খুঁজে আমি বের করব। এইবার শোনো, আল্লাহর বিধান যারা ওযু করবে, নামাজ পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, পবিত্র হাসিল হওয়ার জন্য যারা ওযু করবে, আমি নবী বললাম কিয়ামতের মাঠে মুসিবতের দিন, যেদিন মা বলে যাবে, যেদিন বাবা বলে যাবে, যেদিন ভাই বোন সবাই বলে যাবে, দুনিয়ার জমিন থেকে বাবা মাই যদি বলে যায় কুতাগার পীর ফকির, কথা বলেন ঠিক না?
নিজের বাবা মায়ের যদি পরকালে অস্বীকার করে জন্মদাতা পিতা মাতা, তাহলে দুনিয়ার জমিন থেকে এমন কোন কুতুব নাই পরকালে উপকার করবে। আদম বলবে আমি কিচ্ছু জানি না, প্রথম মানুষ বলবে, নূহ বলবে, মুসা বলবে, ইব্রাহিম বলবে। জান্নাতে ফেরেশতাগুলো এরকম করে প্রমাণ করে দিয়েছেন কিয়ামতের মাঠে একমাত্র নবী ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? আপনি কার পিছনে দৌড়ান একটু শুনুন। নবীজি ডাক বললেন, আয়েশা রে, কিয়ামতের মাঠে মুসিবতের দিন, যেদিন আমার উম্মতের নামাজের জন্য ওযু করবে, আমার উম্মতেরা কোরআন পড়ার জন্য ওযু করবে, পবিত্রতা হাসিল করবে, আমি আপনাদেরকে বোঝাই ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন সূর্যের চাইতেও ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি সূর্যের চাইতেও ঝলমল ঝলমল করতে থাকবে। ওই সূর্যের চাইতেও ঝলমল যখন করবে তখন বুঝতে পারবো এটা আমার উম্মত। আর উম্মতগুলি আমি খুঁজে খুঁজে আল্লাহর কাছে প্রার্থনা করে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। শুধু জান্নাতেই নিব না, আমাকে আল্লাহ কাউসার নামে একটা পানি দান করবেন, কাউসার নামে নহর দিবেন, এক পেয়ালা কাউসার আমি যখন আমার উম্মতদেরকে খাওয়াবো তাহলে তাদের জান্নাতি জীবনে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। কষ্ট হচ্ছে? গায়ে লাগলে আমার করার কিছু নাই, কারণ নবী ছাড়া পরকালে উপায় নাই। একটু শুনুন সম্মানিত আমার ভাইয়েরা, পরকালের জিন্দেগি এত কঠিন 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 মুসিবতের দিন, যেদিন মা বাবা বলে যাবে। আমি আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। ও আমার ভাইয়েরা, পরকালের দিনে নবীর শাফায়াত যদি পেতে চাও তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর নবীর আদর্শই পালন করতে হবে। কথা বলেন ঠিক না? ও মা বোনেরা শোনো, আল্লাহর নবীর স্ত্রী যারা ছিল তাদের অনুসরণ তোমাদেরকেও করতে, যদি জান্নাতি হতে চাও। কারণ কোরআনের জন্য সর্বপ্রথম যেই ব্যক্তি জীবন দিয়েছে ওই ব্যক্তিটার নাম হলো সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন। নাম কি? সুমাইয়া নামে কেউ আছে আপনাদের? দেখি হাত তুলে দেখান তো, সুমাইয়া কার কার আছে? আত্মীয়তার মধ্যে সুমাইয়া কার কার আছে? মাশাআল্লাহ, হাত নামান। সুমাইয়া নামটা ভালো না খারাপ? সবাই বলে ভালো না খারাপ? যেই সুমাইয়া দুনিয়ার জমিন থেকে কোরআনের জন্য জীবন দিল, দুনিয়ার জমিনে পড়েও ওই সুমাইয়া যদি কোরআন পড়ে কিয়ামতের মাঠে ওই সুমাইয়া শহীদের সঙ্গে আল্লাহ জান্নাত দিতে পারে। আমার মা বোনেরা শোনো, আমি দুনিয়ার জমিন থেকে আমি আপনাদের সামনে পরকাল থেকে একটু এখন ফয়সালার দিকে যাচ্ছি। পরকালে আল্লাহ তাআলা এমন একটা ফয়সালা করবেন, জান্নাতি যারা আলাদা হও, যারা জাহান্নামী তারা আলাদা হও। আছে না নাই? যারা নামাজি আর বেনামাজি তারা কি এক সমান? যারা ঘুষ খায় আর যারা ঘুষ খায় না তারা কি এক সমান? যারা পর্দা করে আর পর্দা করে না তারা কি এক সমান? কিছু সমাজে কীট আছে, উপরে দেখবেন ভালো ভিতরে কালো, কোরআনের দুশমন আছে না না? অপেক্ষা করো, যেরকম করে অপদস্থ অপমান করে আল্লাহ দুনিয়ার জমিন থেকে পালায় যাওয়ার সিদ্ধান্ত দেয়, অপেক্ষা করো কার বিরুদ্ধে লাগো, তা হলো কোরআন। আল্লাহর বিরুদ্ধে লাগো না, আল্লাহ ধরে 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 না, আল্লাহ ধরলে কাউকে ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা, পরকালের জীবনে আল্লাহ তাআলা বলবেন আলাদা হও। এইবার আমি আপনাদেরকে নিয়ে যাব সূরা মুদ্দাসসির, আয়াত নাম্বার হলো 41। কয় 40? যুবক ভাইয়েরা, যাদের মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কোরআন নামে একটা সফটওয়্যার তোমরা নামিয়ে দেখবা। আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের ভাই, কি করে কেমন করে আমি তোমাদের কাছে কোরআনের কথাগুলি বাণীগুলি পৌঁছায়া দিলাম। আল্লাহ তাআলা লাইতে বলছেন আনিল মুজরিমিন
আল্লাহ বলছেন যারা অপরাধী তারা সাইড হও, যারা অপরাধ ছাড়া তারা সাইড হও। যখন বলবে অপরাধী তারা জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ও আমার মা বোনের ভাইয়েরা, খেয়াল করে শোনো, যখন অপরাধী মানুষদেরকে আস্তে করে সাইড হওয়ার জন্য বলবে, আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, এদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। তারা যেতে চাবে না, তারা মাটির মধ্যে এমন ভাবে বসবে, এমন ভাবে বসবে, এমন টেনে ধরে বসবে, এমন কাছে দিয়ে বসবে, তারা সামনের দিকে যেতে চাবে না। যারা জাহান্নামী অপরাধ করেছে দুনিয়াতে, তারা আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর দুশমন ছিল। যারা কোরআনের উপরে চলে নাই, কোরআনের দুশমন ছিল। যারা নবীকে মানে নাই, নবীকে অপমান করেছে। যারা কোরআন হাদিস পড়েছে, যারা উলামায়ে কেরাম, তাদেরকে অপমান করে নির্দোষে তাদেরকে জেলখানায় পাঠাইছে। সারা দুনিয়ার জমিন থেকে যারা অপরাধী হয়ে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে চলে যাবে, যখন যেতে চাবে না, তারা যেতে চাবে না, না না না, আমরা জাহান্নামে যাব না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি কেমন বান্দাদেরকে জাহান্নামে নিতে বললা? তারা তো যায় না। তারা কি করে না? তারা যায় না। একটু কোরআন থেকে আপনি শুনুন। আপনাদের এলাকায় কি কোনো বকরি আছে? আপনার তো মিল কারখানা ইন্ডাস্ট্রিজ এলাকা, আপনাদেরকে বকরি ছিলেন আপনারা? আচ্ছা, বকরি দেখবেন অনেক সময় গলার মধ্যে রশি বেঁধে যখন পানির মধ্যে নিতে যাবেন বা কোনো দিকে যখন নিতে যাবেন, অনেক বকরি দেখবেন এমন ভাবে ঠেসি ধরে, যার কারণে দড়ি ছেড়ে যাবে, প্রয়োজনে গলা ছেড়ে যাবে, তবু সামনে বাড়াতে যাবে না। এরকম বকরি আছেন না? এইবার কোরআনের আয়াত শুনুন, একটু আপনি মিলান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন,